ওই তো ডাক্তার চলে এসেছে। ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে কি? এত লেট করে আসছেন আপনি? আরে আমাকে সময় দিবেন তো নাকি? কি হয়েছে আপনার মেয়ে? দুদিন থেকে আমার মেয়ের পেটে খুব যন্ত্রণা। আপনি বসেন, যা হবে আমি দেখছি। দেখি বুড়ি, এদিকে একটু ঘুরো তো। এদিকে ঘুরো, কি হয়েছে? আমার সারা রাত মেয়েকে নিয়ে ঘুম নাই ডাক্তারবাবু। আরে আপনি চুপ করেন তো, আমি দেখছি তো, জিজ্ঞাসা করছি তো। বুড়ি কি হয়েছে? পেটে লাগছে? দেখি একটু হা করো তো, হা বড় করে, চোখটা তুলো। স্যার একটু কল লেগে দেখেন তো। আরে আমি আপনার স্যার না, ডাক্তার বাবু বলেন তো। ডাক্তার বলতে কি আপনার লজ্জা লাগছে নাকি? আর অত বেশি বেশি কথা বলছেন কেন? আপনি ডাক্তার না আমি ডাক্তার। ভয়ের কোনো কারণ নেই, এটা সামান্য একটা পেটে ব্যথা, একটা ইনজেকশন দিছি, সব ঠিক হয়ে যাবে। দেখি বুড়ি, হাতটা এদিকে দাও তো। মা কান্দো না, সব ভালো হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নাই, বুঝলেন? 5 মিনিটে সব সেরে যাবে। আপনাকে কয়েকটা ওষুধ দিচ্ছি আমি, এই ওষুধটা রাখেন, 5 মিনিট পর খাইয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে। আর আমার বৈকালের চেম্বারে যাবেন, কটা ওষুধ দিব, নিয়ে আসবেন। হ্যাঁ ওই আমার ফিসটা দেন। টাকাটা ওই চেম্বারে গিয়ে দিলে হবে না ডাক্তারবাবু? আগে নোট, তারপরে ভোট, আপনি তো জানেন। এলেন? ঠিক আছে, বৈকালে চলে আসবেন। হ্যাঁ যাবো। ডেট ফেলের ওষুধে কারবো ভাইয়া, সবগুলাই তো ডেট ফেল লাগছে। এ ভাই, এখানটা একটা ক্যারি পড়েছে আবার। হ্যাঁ, ক্যারিটা রাস্তায় পড়েছিল। কার ক্যারিয়া? আমার গো, খুঁজতে খুঁজতে কম হয়রানি, কই দাও। দিব মানে? এ ওষুধ আপনি কি করেন? ওই গ্রামে আমার একটা ছোটখাটো দোকান আছে, তাই বিক্রি করি। সে ঠিক আছে, প্রত্যেকটা ওষুধেরই তো ডেট ফেল। কি বলছো কি? কই দেখি। প্লেন দেখেন। হ্যাঁ ডেট ফেলেছে তো, কি হয়েছে? কই দাও। কি হয়েছে মানে? আপনি ডেট ফেল ওষুধ মানুষকে খাওয়ান? আপনার নামে যদি পুলিশ কেস করি, আপনি ঠিক থাকবেন বলেন তো? শুন, তুই আমাকে পুলিশের গরম দেখাচ্ছিস? উপর লেভেল থেকে নিচে লেভেল সবাইকে টাকা দিতে হয়, বুঝলে? তাই বলে আপনি ডেট ফেল ওষুধ দিয়ে সাধারণ মানুষকে মৃত্যুর কথা ঠেলে দিবেন নাকি? এই যুগে সঠিক ওষুধ কে খায় বলতো? তুই সঠিক ওষুধ খাস? একটা ওষুধের নাম বলতো, বুঝতে পারবে? আপনারা তো যেটা দেন সেটাই আমাদেরকে খেতে হয়, আমরা কি বুঝি? বেশি বকিস না, থাম। এ ধর 500 টাকা ধর, আর ওষুধগুলো গাড়িতে তুলে দে। পাঁচশো টাকা তো ধান্দা হইলো। ডাক্তারবাবু আপনি দেখা করতে বলেছিলেন, তাই আসলাম। ও হ্যাঁ, এখন কেমন আছে? ওই আপনার ওষুধ খেয়ে আরো তো পেটের যন্ত্রণা বেড়ে গেছে। কি বলেন, কি বেড়ে গেছে? হ্যাঁ বেড়ে গেছে যন্ত্রণা। ওই একটু যন্ত্রণা করবে, কারণ প্রথম ডোজটা পড়লো না, এবার যে ভাইরাসটা আছে সেই ভাইরাসটার সঙ্গে ওষুধের একটা কম্বিনেশন হবে, মানে ভিতরে একটু মারামারি হবে, যে জিতবে সে ফার্স্ট হবে। আপনাকে আমি বুঝাতে পারবো না, দাঁড়ান, আরো কিছু ওষুধ নিতে হবে। ধরেন, এলেন, এই দুটো সন্ধ্যাবেলা খাবার পর খাইয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু। কই টাকাটা দেন। টাকা তো আর একবার 500 টাকা দিয়েছিলাম। ও ওটা তো ফিস দিয়েছেন, এটা তো আপনার কাছে ওষুধের টাকা চাইছি। ও এইলেন। ঠিক আছে, আসেন তাহলে, যদি কোনো সমস্যা হয় ফোন করবেন। আচ্ছা ঠিক আছে। একটু একটু ধৈর্য ধরো। হাতটা সরাও, হাতটা সরাও, আমাকে একটু দেখতে দাও। ঠিক আছে। পেশেন্টের নাম কি? খালিদা। আচ্ছা, এর আগে কোথাও দেখিয়েছিলেন? হ্যাঁ দেখিয়েছি ডাক্তারবাবু। দেখি প্রেসক্রিপশনের কাগজটা দেখি। এইলেন ডাক্তারবাবু। এ তো সব ভুলভাল ওষুধ লিখেছে, কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। কোন ডাক্তারকে দেখিয়েছিলেন? ওই আমাদের পাশের গ্রামের মুন্টু ডাক্তারকে দেখিয়েছিলাম। পেটের ব্যথার ওষুধ না লিখে অন্য ওষুধ লিখে বসে আছে।
যেখান সেখান থেকে আপনারা ওষুধ নেবেন আর আমাদের নাম খারাপ করবেন। আপনার মেয়ের যা অবস্থা, এখানে অ্যাডমিশন নেওয়া যাবে না, আপনার মেয়েকে বাঁচানো যাবে না, খুব খারাপ অবস্থা। পুরো ভুলভাল ওষুধ খাইয়েছেন আপনারা। ডাক্তারবাবু আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, এর ভালো মন্দ কি বুঝি আমরা? ভালো মন্দ না বুঝলেও আপনারা যেখানে চিকিৎসা করিয়েছেন সেটা সম্পর্কে ভালো করে জেনে নেওয়া দরকার। আপনারা টাকা খরচাও করবেন কিন্তু সঠিক জায়গায় করবেন না। এখন আমি সব বুঝতে পারছি ডাক্তারবাবু, এবারের মতো আমার মেয়েটাকে ভর্তি নেই। না না, আমি এখন আর অ্যাডমিশন নিতে পারবো না। আপনার মেয়ে কখন আছে কখন নাই আপনি এখান থেকে নিয়ে যান। এই হারামখোর আমার মেয়েকে উল্টে পাল্টে ওষুধ খেয়ে মেরে ফেলেছে। হারামজাদা কাজ মেরেই ফেলবো আমি। আরে আপনি থামুন, আমার মেয়েকে মেরে ফেলেছে। শুনুন, আপনি ব্যস্ত হবেন না। আপনার জায়গায় যদি আমি থাকতাম, আপনার মতো উত্তেজিত আমিও হতাম। আইন হাতে নেবেন না, যা করার আমি করছি। স্যার, ও আমার মেয়েকে মেরে ফেলেছে, ওকে কোন শাস্তি দিবেন স্যার? আমি অবশ্যই সেই ব্যবস্থা নিচ্ছি। তোমার দোকানের লাইসেন্স আছে? স্যার, আমার গ্রামে একটা ছোটখাটো দোকান, ছোটখাটো দোকানে আবার কি লাইসেন্স থাকবে বলেন আপনি? জি ফার্মে পাস করেছো? না স্যার, পাশ করিনি, কিন্তু আমার কাছে এক্সপিরিয়েন্স আছে। আমি একটা ডাক্তারের কাছে 2 বছর ছিলাম আর কি। ও, তুমি জানো তোমার ভুলভাল চিকিৎসার জন্য কত মানুষ অসুস্থ, কত মানুষ মারা গেছে জানো? না স্যার, সেটা তো আমি জানি না। তোমাদের মতো ভুয়ো ডাক্তারের চিকিৎসার জন্য আজ বড় বড় ডাক্তারদের বদনাম হয়ে যাচ্ছে। ভালোভাবে চলতে পারছে না, তাদের গায়ে পাবলিকের হাত পড়ছে। স্যার, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, অ্যারেস্ট হিম। গ্রাম বাংলায় এই ধরনের কিছু ভুয়ো ডাক্তার দেখতে পাবেন, যারা ডক্টরের ড জানে না, তারা আবার চিকিৎসা করছে এবং তাদের খারাপ চিকিৎসার জন্য অনেকে মারাও যাচ্ছে। এখানে দোষ শুধু তাদের না, আমাদেরও দোষ আছে। আমাদের জ্বর কাশি হচ্ছে, যাকে তাকে বাড়িতে ডেকে এনে চিকিৎসা করছি, আর যখন পেশেন্ট খারাপ পর্যায়ে চলে যাচ্ছে তখন হসপিটালে নিয়ে গিয়ে অরিজিনাল ডক্টরদের মারধর করছি। কি অবস্থা আপনারাই বলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।